আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আর স্টাডি অ্যান্ড লার্ন একাডেমির পক্ষ থেকে 2024 সালের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এ আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে মে মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কে কভার করা হবে, সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। রিসেন্ট পরীক্ষাগুলোতে এটি অবশ্যই কাজে লাগবে। প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে আমরা দেখব যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী এমডি নিয়োগ পান কে? তিনি হচ্ছেন মনীষা আব্রাহাম। পরের প্রশ্ন হচ্ছে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কোথায় শুরু হয়? এটি শুরু হয় কক্সবাজারের উখিয়াতে। ভাঙ্গা যশোর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে? ভাঙ্গা যশোর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় 30শে মার্চ 2024। পরের প্রশ্ন দেশের প্রথম ই বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কোথায় স্থাপন করা হয়? ই বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপন করা হয় কালিয়াকৈর, গাজীপুর। সর্বশেষ বেসরকারি বিমান সংস্থা হিসেবে অনুমোদন পায় কোনটি? ফ্লাই ঢাকা। সর্বশেষ স্প্যান অর্থাৎ 49তম স্প্যান বসানোর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতু দৃশ্যমান হয় কবে? এটি দৃশ্যমান হয় 19শে এপ্রিল 2024। পরের প্রশ্ন 22শে এপ্রিল 2024 দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় কত মেগাওয়াট? সেটি হচ্ছে 16,233 মেগাওয়াট। আন্তর্জাতিক টপিকস থেকে আমরা জানবো। প্রশ্ন আফ্রিকার বিগ ফাইভ নামে পরিচিত কি? আফ্রিকার বিগ ফাইভ নামে 5টি প্রাণী পরিচিত। একটি হচ্ছে সিংহ, মহিষ, হাতি, চিতাবাঘ এবং গন্ডার। এই 5টিকে একত্রে আফ্রিকার বিগ ফাইভ নামে বলা হয়। পরের প্রশ্ন পাকিস্তানের একমাত্র ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার এবং সিনেট চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ব্যক্তি। সেই ব্যক্তিকে? তিনি হচ্ছেন ইউসুফ রাজা গিলানি। পরের প্রশ্ন হচ্ছে মামাওয়াদ্দির শহর কোন দেশে অবস্থিত? এটি মিয়ানমারে অবস্থিত। আলহামরিয়া বন্দর কোন দেশে অবস্থিত? আলহামরিয়া বন্দর সংযুক্ত আরব আমিরাত বা ইউএই তে অবস্থিত। পরের প্রশ্ন এপ্রিল 2024 পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে কোন ধরনের মাদকের জন্য জরুরি অবস্থা জারি করে? এটি হচ্ছে কুশ। পরের প্রশ্ন উত্তর আমেরিকা কিছু অঞ্চল থেকে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় কবে? এটি হচ্ছে 8 এপ্রিল 2024। জাপানের মন্ত্রিসভা কবে নতুন ফাইটার জেট রপ্তানির প্রস্তাব অনুমোদন করে? এটি হচ্ছে 26শে মার্চ 2024। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কোন ইউনিটের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়? এটি হচ্ছে নেরজা ইয়াহুদা ব্যাটালিয়ন। 19তম G20 শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? 19তম G20 শীর্ষ সম্মেলন এটি অনুষ্ঠিত হবে 18 থেকে 19 নভেম্বর 2024 এবং এটি ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হবে। ইউএন 2.0 কি? ইউএন 2.0 হলো জাতিসংঘের একটি বিশেষ উদ্যোগ যার মাধ্যমে ডেটা ডিজিটাল ইনোভেশন ফোরসাইটে অঙ্গ সংস্থাগুলিকে প্রযুক্তি সচেতন করে গড়ে তোলা। প্রশ্ন ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে? প্রথম নারী উপাচার্য হচ্ছেন অধ্যাপক নাইমা খাতুন। যুক্তরাজ্যের পার্লামেন্টে অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তর সংক্রান্ত সেফটি অফ রুয়ান্ডা অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2024 পাশ হয় কবে? এটি পাশ হয় 22শে এপ্রিল 2024। পরের প্রশ্ন ইসরায়েল ইরানে কবে হামলা চালায়? ইসরায়েল পাল্টা ইরানে হামলা চালায় 19শে এপ্রিল 2024। রিপোর্ট অংশ থেকে আমরা দেখব WHO বা হু এর প্রতিবেদন অনুযায়ী হেপাটাইটিস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে চীন এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে 7ম। পরের প্রশ্ন 2024 সালে SIPRI প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। IMF এর পূর্বাভাস অনুযায়ী 2024 সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত হবে? জিডিপির প্রবৃদ্ধির হার 2024 সালে কত হবে? 5.7%। পরের প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের তথ্যানুযায়ী 2022 সালে প্রাকৃতিক খনি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? প্রাকৃতিক খনি রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ফ্রান্স এবং আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর প্রতিবেদন অনুযায়ী দেশে দারিদ্র্যের হার কত? দেশে দারিদ্র্যের হার হচ্ছে 20.7%। এটা হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী। পরের প্রশ্ন হচ্ছে মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ হচ্ছে কাতার। জন প্রতি প্রায় 0.6 টন কার্বন ডাই অক্সাইড ইমিশন করে। ক্রীড়াঙ্গন থেকে আমরা জানবো 16 এপ্রিল 2024 উইজডেন বর্ষসেরা লিডিং ক্রিকেটার পুরুষ নির্বাচিত হন কে? প্যাট কামিন্স। তিনি অস্ট্রেলিয়ান খেলোয়াড়। পরের প্রশ্ন বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ICCর এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন কে?
ক্রিকেট কাউন্সিলে প্রথম আম্পায়ার হিসেবে বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ তিনি অন্তর্ভুক্ত হন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জয় করেন কোন বাংলাদেশি? তিনি হচ্ছেন জিনাত ফেরদৌস। আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপ 2024 যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনেই, সেখান থেকে আমরা কিছু ইনফরমেশন জানবো। সেটি হচ্ছে প্রথম আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপ আয়োজনের সময়কাল। আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপ আয়োজনের সময়কাল হচ্ছে 1 থেকে 29 জুন 2024। পরের প্রশ্ন, আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপে মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে? উত্তর 55টি। আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে? উত্তর 20টি। এবার এমসিকিউ আকারে আমরা সাম্প্রতিক তথ্যগুলো জেনে নিব। প্রথমে বাংলাদেশ থেকে আমরা জানবো স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত নকশাকার পতাকার নকশাকার কে? তিনি হচ্ছেন শিবনারায়ণ দাস। অপশন ঘ। 2 নম্বর, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়? এটি ভুটানি ভাষা জংখায় অনূদিত হয়। 3 নম্বর, দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? এটি অবস্থিত কেরানীগঞ্জ, ঢাকায়। 4 নম্বর, 23 এপ্রিল 2024 বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? এটি হচ্ছে কাতারের সাথে। অপশন খ। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে? এটি নীতিমালা জারি করে 4 এপ্রিল 2024। 6 নম্বর, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? এটি স্থাপন করা হবে কুড়িগ্রামে। অপশন গ। 7 নম্বর, দেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় স্থাপিত হয়েছে? দেশের প্রথম এপিআই শিল্প পার্ক স্থাপিত হয়েছে গজারিয়া, মুন্সিগঞ্জে। অপশন খ। আন্তর্জাতিক অংশ থেকে আমরা দেখব 8 নম্বর, দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান প্রথম সরাসরি হামলা করে কবে? 13 থেকে 14 এপ্রিল 2024। অপশন ঘ। 9 নম্বর, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি ছিল? অপারেশন ট্রু প্রমিস। অপশন গ। জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় কবে? 8 এপ্রিল 2024। জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি? জিম্বাবুয়ে গোল্ড। অপশন গ। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? নেপাল। অপশন ক। বিশ্বের মোট হাতির 1/3 বাস করে কোন দেশে? সঠিক উত্তর হচ্ছে বতসোয়ানা। অপশন গ। 14 নম্বর, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলান্টিয়ার্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোন সাল? এটি হচ্ছে 2026 সাল। অপশন গ। 15 নম্বর, 19 এপ্রিল 2024 কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? এটি হচ্ছে বার্বাডোস। অপশন ক। 16 নম্বর, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান কে? তিনি হচ্ছেন জুডিথ সুমিনোয়া। 17 নম্বর, আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? তিনি হচ্ছেন সিমন হ্যারিস। অপশন খ। সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? লরেন্স ওং। অপশন ঘ। সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে হবেন? সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হবেন বাসিরু দিওমায়ে ফায়ে। অপশন খ। 20 নম্বর, আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে? সঠিক উত্তর হচ্ছে 30 মার্চ। অপশন ক। বিজ্ঞান এবং প্রযুক্তির অংশ থেকে আমরা দেখব চ্যাট জিপিটির নির্মাতা ওপেন এআই এশিয়ার প্রথম কার্যালয় চালু করে কোথায়? এটি চালু করে হচ্ছে জাপানের রাজধানী টোকিওতে। অপশন গ। 22 নম্বর, গাইয়া BH3 এটি আসলে কি? গাইয়া BH3 এটি একটি কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল। অত্যাধুনিক র্যাম্পেজ, যার বাংলা অর্থ হচ্ছে তাণ্ডব, ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? এটি ইসরায়েলের তৈরি। অপশন ক। বিভিন্ন সংস্থার সদস্য পদ অর্জন বা সদস্য পদের লাভের তারিখ থেকে আমরা জানবো। 24 নম্বর প্রশ্ন, 13 মার্চ 2024 কোন দেশ ইউরোপের পরমাণু সংস্থা গবেষণা সংস্থা সার্ন এর সহযোগী সদস্যপদ লাভ করে? এটি হচ্ছে ব্রাজিল। 25 নম্বর, 25 আগস্ট 2024 কোন দেশ পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র ICSID ত্যাগ করবে? এটি হচ্ছে হন্ডুরাস। অপশন গ। ICSID এর বর্তমান সদস্য দেশ কতটি? 158টি। অপশন খ। বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি? 28টি। অপশন গ। 27 নম্বর, বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি? সঠিক উত্তর হচ্ছে 29টি। অপশন খ। 28 নম্বর, 31 মার্চ 2024 কোন দেশ সেনজেনভুক্ত হয়? এটি হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া। অপশন গ। 29 নম্বর, ইউরোপীয় ইউনিয়নের কোন সদস্য দেশ সেনজেনভুক্ত নয়?
এটি হচ্ছে আয়ারল্যান্ড এবং সাইপ্রাস, এই দুটি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও সেনজেনভুক্ত নয়। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, যেটি দিয়ে আমরা ক এবং খ অর্থাৎ আয়ারল্যান্ড এবং সাইপ্রাস উভয়কেই বুঝাচ্ছি। সম্মেলন অংশ থেকে আমরা দেখব 30 নম্বর, 15তম ওআইসি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অলরেডি অনুষ্ঠান হয়ে গেছে, সেটি হচ্ছে 4 থেকে 5 মে 2024, অপশন ক। এবং পরের প্রশ্ন হচ্ছে 15তম ওআইসি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি হচ্ছে বানজুল, গাম্বিয়া, অপশন খ। রিপোর্ট এবং সমীক্ষা থেকে আমরা জানবো 32 নম্বর প্রশ্ন, ফোর্বস এর 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? বিশ্বের শীর্ষ ধনী হচ্ছেন বার্নার্ড আর্নল্ড এবং তার পরিবার, অপশন গ। 33 নম্বর, ফোর্বস 2024 সালের শীর্ষ ধনীর তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশী কে? তিনি হচ্ছেন আজিজ খান, অপশন গ। বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন, অপশন গ। বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, অপশন ক। 36 নম্বর, ডব্লিউটিও প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। ডব্লিউটিও এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, অপশন খ। বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর যুক্তরাষ্ট্র। 36 নম্বর, ডব্লিউটিও প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, অপশন খ। ডব্লিউটিও প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, অপশন খ। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 থেকে আমরা জানবো বিশ্বে মোট জনসংখ্যা কত? বিশ্বের মোট জনসংখ্যা হচ্ছে 811,90,00,000, অপশন ঘ। জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? জনসংখ্যায় শীর্ষ দেশ এখন ভারত, অপশন খ। 40 নম্বর, বাংলাদেশের জনসংখ্যা কত? প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা এখন 17,47,00,000, অপশন ঘ। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম, অপশন খ। মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী আমরা জানবো মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে কোনটি? সুইজারল্যান্ড, অপশন খ। সর্বনিম্ন দেশ হচ্ছে সোমালিয়া, অপশন ক। বাংলাদেশের অবস্থান কততম? মানব উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম, অপশন গ। গড় আয়ুদের শীর্ষ দেশ কোনটি? গড় আয়ুদের শীর্ষ দেশ হচ্ছে জাপান, অপশন খ। মানব উন্নয়ন প্রতিবেদন থেকে আমরা এই 46তম প্রশ্নটি দেখব, সেটি হচ্ছে যে মানব উন্নয়ন প্রতিবেদনে গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? গড় আয়ুতে সর্বনিম্ন দেশ হচ্ছে সাদ এবং লেসোথা, অপশন খ এবং গ, এটি আমাদের সঠিক উত্তর। অর্থাৎ এই দুটি দেশ সাদ এবং লেসোথা দুটি দেশেই গড় আয়ু খুবই কম, সর্বনিম্ন। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু আয়ের শীর্ষ দেশ হচ্ছে লিechtenstein, অপশন ক। 48 নম্বর, মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ কোনটি? মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান, অপশন খ। ক্রীড়াঙ্গন থেকে আমরা দেখব 49 নম্বর প্রশ্ন, 22 এপ্রিল 2024 আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে কতটি? মোট হ্যাট্রিক হয়েছে 42টি, অপশন ঘ। আর 50 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার কে? একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার হচ্ছে বাংলাদেশের ফারিহা ইসলাম তৃষা। রিসেন্ট ইনফো কনফিউশন তৈরি করা প্রশ্নগুলো থেকে আমরা জানবো যে প্রথম প্রশ্ন হচ্ছে যে নাম্বার অফ পিপল আর রিসিভিং স্বাধীনতা পুরস্কার 2024, স্বাধীনতা পুরস্কার 24 কতজন পেয়েছেন? উত্তর হচ্ছে 10%, 10 জন লোক পেয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে অন 19 এপ্রিল 2024 ইন হুইচ এরিয়া ইউনিভার্সাল পেনশন প্রমোশন ফেয়ার ওয়াজ হেল্ড টু অ্যাট্রাক্ট পিপল টু দি স্কিম, অর্থাৎ সার্বজনীন পেনশন ব্যবস্থার প্রমোশন হিসেবে কোথায় 19 এপ্রিল 2024 একটি মেলার আয়োজন করা হয় যাতে লোকজন এই স্কিমে আকর্ষণ অনুভব করেন? সেটি হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন গভর্নমেন্ট হাই স্কুল প্রেমিসেস ইন রাজশাহীতে এটি আয়োজন করা হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে হুইচ বাংলাদেশি হ্যাজ বিন ইন্ডাক্টেড ইনটু দ্য ইয়ং গ্লোবাল লিডার বাই দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম? 2024 বাংলাদেশের থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক ঘোষিত ইয়ং গ্লোবাল লিডার কে হয়েছিলেন? তিনি হচ্ছেন আজিজা আজিজ খান, যিনি সামিট গ্রুপের একজন ডিরেক্টর। পরের প্রশ্ন হচ্ছে হুইচ বাংলাদেশি হ্যাজ বিন ইনক্লুডেড ইন টাইম ম্যাগাজিন লিস্টস অফ 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল? টাইম ম্যাগাজিনের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল 100 জন মানুষের মধ্যে কে নির্বাচিত হয়েছেন? তিনি বাংলাদেশের আর্কিটেক্ট মেরিনা তাবাসসুম।
পরের প্রশ্ন হচ্ছে হুইচ বাংলাদেশি রিসিভড দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড অফ জার্মান গভর্নমেন্ট ফেডারেল ক্রস অফ মেরিট 2024, অর্থাৎ জার্মানির সর্বোচ্চ র্যাঙ্কিং এর পুরস্কার গভর্নমেন্ট ফেডারেল ক্রস অফ মেরিট কে গ্রহণ করেন বাংলাদেশি, তিনি হচ্ছেন ডক্টর গুলাম আবু জাকারিয়া। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এপিআই? এপিআই ফুল ফর্ম হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট। পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পজিশন অফ বাংলাদেশ ইন ফ্রিডম ইন্ডেক্স অ্যান্ড প্রসপারিটি ইন্ডেক্স অফ আটলান্টিক কাউন্সিল রিপোর্ট? আটলান্টিক কাউন্সিল রিপোর্ট অনুযায়ী ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 141তম এবং প্রসপারিটি ইন্ডেক্সে বাংলাদেশ 99, অর্থাৎ 99তম। পরের প্রশ্ন হচ্ছে রিসেন্টলি বঙ্গবন্ধু's আনফিনিশড মেমোরিজ ইজ ট্রান্সলেটেড ইনটু হুইচ ল্যাঙ্গুয়েজ? সর্বশেষ এটি ভুটানিজ ভাষা জংখাতে এটি অনুদিত হয়েছে। অসমাপ্ত আত্মজীবনী ইংরেজি হচ্ছে আনফিনিশড মেমোরিজ। পরের প্রশ্ন হচ্ছে কান্ট্রিজ নিউয়েস্ট প্রাইভেট এয়ারলাইন্স সেট টু টেক অফ বাই নভেম্বর 2024, এটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা, সেটি হচ্ছে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স। পরের প্রশ্ন হচ্ছে ইন হুইচ এরিয়া বাংলাদেশ রিকভার্ড 91 বিঘাস অফ ল্যান্ড ফ্রম ইন্ডিয়া? ইন্ডিয়া থেকে 91 বিঘার মতো জমি পুনরুদ্ধার করেছে বাংলাদেশ, কোথায়? এটি হচ্ছে বালিয়াডাঙ্গি উপজেলা, জগদল অ্যান্ড বীর্যধারী ঠাকুরগাঁও এবং বালিয়াডাঙ্গির জগদল। পরের প্রশ্ন হচ্ছে ইন হুইচ এরিয়া অফ স্পেশাল ইকোনমিক জোন উইল বি বিল্ট ফর ভুটান? ভুটানের জন্য স্পেশাল বা বিশেষ অর্থনৈতিক এরিয়া কোথায় স্থাপিত হবে? এটি হচ্ছে কুড়িগ্রামের মাধবগ্রাম ভিলেজ। ইন্টারন্যাশনাল পার্ট থেকে আমরা জানবো অন হোয়াট ডেট ডিড ইউএনএসসি পাস এ রেজলিউশন দ্যাট ডিমান্ডেড ইমিডিয়েট সিজফায়ার অ্যান্ড আনকন্ডিশনাল রিলিজ অফ হোস্টেজ? এটি হচ্ছে 25শে মার্চ 2024, যেটি মূলত ইসরায়েল এবং ফিলিস্তিন সংক্রান্ত একটি বিষয়, যেখানে আন্তর্জাতিক সংস্থাগুলো ইমিডিয়েট সিজফায়ার চেয়েছিল 25শে মার্চ 2024। পরের প্রশ্ন হচ্ছে অন 1 এপ্রিল 2024 হুইচ প্লেস ওয়াজ struck by suspected Israeli bombing that killed 7 Iranians official? এটি হচ্ছে সিরিয়াতে থাকা ইরানি এমবাসিতে ইসরায়েল হামলা করে, যেখানে 7 জন ইরানি অফিসিয়াল মারা যান। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য কোড নেম অফ ইরানিয়ান অপারেশন এগেইনস্ট ইসরায়েল দ্যাট took place on 13th and 14th April 2024? এটা তো আমরা জানি যে অপারেশন ট্রু প্রমিস নামে এটি করা হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে অন 3rd April 2024 হুইচ কান্ট্রি ডিক্লেয়ার্ড স্টেট অফ ডিজাস্টার ওভার এ ডিভাস্টেটিং ড্রাউট কজড বাই এল নিনো ওয়েদার ফেনোমেনন? এল নিনো ওয়েদার ফেনোমেনন দ্বারা কোন দেশটি একদম ডিক্লেয়ার করে যে দেশের অবস্থা খুবই খারাপ? এটি হচ্ছে জিম্বাবুয়ে। পরের প্রশ্ন হচ্ছে অন 3rd April 2024 হুইচ কান্ট্রি ডিক্লেয়ার্ড ন্যাশনাল স্পোর্টস ইমার্জেন্সি অন ড্রাগ অ্যাবিউজ? এটি হচ্ছে সিয়েরা লিওন, যেটি মূলত হচ্ছে কুশ যে মাদক দ্রব্য রয়েছে সেই দেশের, সেটির উপরে মূলত এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ম্যারিটাইম কোঅপারেটিভ অ্যাক্টিভিটি দ্যাট টুক প্লেস অন 7th April 2024? ম্যারিটাইম কোঅপারেটিভ অ্যাক্টিভিটি মূলত হচ্ছে যে ইউএস, জাপান, অস্ট্রেলিয়া এবং ফিলিপাইন এই 4 দেশের একটি জয়েন্ট নৌমহড়া বা জয়েন্ট ম্যারিটাইম এক্সারসাইজ, যেটি মূলত সাউথ চায়না সাগরে এটি হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য হাইয়েস্ট র্যাঙ্কিং বিলিয়নিয়ার অ্যাকর্ডিং টু ফোর্বস ওয়ার্ল্ডস বিলিয়নিয়ার লিস্ট 2024? এটি তো আমরা জানি যে বার্নার্ড আর্নল্ড অ্যান্ড হিজ ফ্যামিলি এটি বিশ্বের সর্বশেষ ধনী পরিবার। পরের প্রশ্ন হচ্ছে হুইচ কান্ট্রি ইজ দ্য 8th and latest one to sign a 10-year security deal with Ukraine? ইউক্রেনের সাথে 10 বছর মেয়াদী একটা সিকিউরিটি ডিল বা চুক্তি স্বাক্ষর করেছে এমন দেশটি হচ্ছে ফিনল্যান্ড। পরের প্রশ্ন হচ্ছে অ্যাকর্ডিং টু এ নিউ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রিপোর্ট হুইচ কান্ট্রি হ্যাজ দ্য হাইয়েস্ট লিভিং কস্ট ইন অল অফ এশিয়া? সেটি হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের জীবনযাত্রার ব্যয়বহুল খরচের দিক দিয়ে পাকিস্তান হচ্ছে শীর্ষে। পরের প্রশ্ন হচ্ছে মেক্সিকো সাসপেন্ডস টাইস উইথ হুইচ কান্ট্রিজ আফটার পুলিশ রেড ইন ইটস এমবাসি অন 5th April 2024? অর্থাৎ এমবাসিতে পুলিশ রেড দেওয়ার কারণে মেক্সিকো কোন দেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে, সাসপেন্ড বা স্থগিত করে? সেটি হচ্ছে ইকুয়েডর। পরের প্রশ্ন হচ্ছে হুইচ কান্ট্রি ইজ দ্য হাইয়েস্ট ইন পার ক্যাপিটাল কার্বন ইমিশন? হাইয়েস্ট ইন পার ক্যাপিটাল কার্বন ইমিশন হচ্ছে কাতার, জন প্রতি 6 টন, 0.6 টন।
সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আমরা জানবো অন 11th March 2024 which three mobile phone operators received two unified license from BTRC থেকে ইউনিফাইড লাইসেন্স নেয় কোন তিনটি মোবাইল অপারেটর কোম্পানি? তারা হচ্ছে গ্রামীণফোন, রবি আজিয়াটা এবং টেলিটক। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ গাইয়া BH3? গাইয়া BH3 এটি মূলত একটি ব্ল্যাক হোল। হ্যাঁ, ব্ল্যাক হোল। হোয়াট ইজ দ্য অরবিটাল পিরিয়ড অফ বারো পি পন্স ব্রুকস কমেট দ্যাট উইল মেক ক্লোজেস্ট অ্যাপ্রোচ টু আর্থ অন 2 জুন 2024? এটি হচ্ছে 71 ইয়ার্স পরে এটি পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল। স্পোর্টস থেকে আমরা জানবো হুইচ নিউ রুল উইল স্টার্ট অ্যাজ ম্যান্ডেটরি প্লেইং কন্ডিশন ইন T20 ওয়ার্ল্ড কাপ 2024? T20 ওয়ার্ল্ড বিশ্বকাপ যেটি আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাচ্ছে, সেখানে নতুন যেই প্লেইং কন্ডিশনটি ম্যান্ডেটরি করা হয়েছে সেটি হচ্ছে স্টপ ক্লক রুল। 24 নম্বর হচ্ছে হুইচ কান্ট্রি উইল হোস্ট 2024 কোপা আমেরিকা টুর্নামেন্ট? কোপা আমেরিকা টুর্নামেন্ট এটি কোন দেশ হোস্ট করবে? সেটি হচ্ছে আমেরিকা। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।